নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ এখনো চরমে। তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমায় 9 বছরের শিশু তামান্নার মৃত্যুর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোত্তর। সিপিএমকে ভোট দেওয়ার শাস্তি হিসেবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলছে বামেরা। অধিকারী যদি কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি শুরু করে তাহলে সেটা কিন্তু খুব একটা উদযাপন করে শুরু করা উচিত। একটা সুরক্ষা যাত্রা করবেন, বিরোধী দলনেতা করবেন, কন্যা সুরক্ষা যাত্রা করবেন। আমার মনে হয় শুভেন্দু অধিকারী যখন এটা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তখন ওই কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কি করেছেন একদম তার পাশে দাঁড়িয়ে তার পাশে থাকবো এই অঙ্গীকার দিয়ে শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রা শুরু করা উচিত। সময়ের সঙ্গে সবাই বিষয়টি ভুলে যাবে, আমাদেরও মাথায় থাকবে না ফলো আপ করা। অগ্নিমিত্রার মন্তব্য কার্যত অশ্বীকৃতি করছে বঙ্গবন্ধু। যেমন অগ্নিমিত্রা পাল বুঝেছেন যে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, মধ্যপ্রদেশ, ত্রিপুরা একের পর এক ঘটনা বিজেপি শাসিত রাজ্যে, সেই তুলনায় বাংলা ভালো আছে। অগ্নিমিত্রা পাল স্পষ্ট দেখতে পাচ্ছেন তাঁর দলের কার্তিক মহারাজ কি কাণ্ড করেছেন এক মহিলার সঙ্গে। ফলে অগ্নিমিত্রা পাল যেভাবে হোক এই বিষয়টি আমার মতো করে ট্যাকেল করতে চাইছেন। এটা তো বাস্তব, বিজেপির নেতারাও এসবে যুক্ত। তৃণমূল এসব সমর্থন করে না, তৃণমূল নিন্দা করে। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে তাদের গভর্নমেন্ট থাকাকালীনও যদি কোনো সামাজিক বিচ্ছিন্ন অপরাধ হয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা দল নিন্দা করে, সেটা বিজেপি করে না। অগ্নিমিত্রা পাল তিনি জেনে বা না জেনে তার দলের পক্ষে একটা হতাশাজনক মন্তব্য করেছেন। সুকান্ত মজুমদার তিনি গোটা রাত লালবাজারে ছিলেন, সকালবেলা তাকে ছাড়া হয়েছে এবং ছাড়ার পর তিনি বলেছেন যে আমরা পিয়ার বন্ডে কাল জামিন নেইনি এবং এক মাসে সুকান্ত মজুমদারকে পুলিশ কষ্ট করে লালবাজার অব্দি নিয়ে গেছে। পুলিশের এই বাড়তি পরিশ্রম করার কি দরকার ছিল? সুকান্ত মজুমদারকে ধরলে একটা ভ্যানে করে ধাপার মাঠে ছেড়ে দিয়ে আসা উচিত, একা একা হেঁটে বাড়িতে। সুকান্ত মজুমদার তিনি আসলে ইস্যু থেকে ঘোরাতে চাইছেন। একটা জুয়েলারি ডাকাতের সঙ্গে ধরা পড়েছে, ছবি একটা জুয়েলারি বিজেপির যুব সভাপতি ধরা পড়েছে, তার সঙ্গে সুকান্ত মজুমদারের ছবি। এবার এই বিজেপির নেতারা যেসব সোনার আংটি পরে সেগুলো ওই ময়নার ডাকাতটা সাপ্লাই দেয় কিনা এসব প্রশ্নতে উঠবে, এগুলো তো উত্তর দিতে হবে। সেই ভয়ে কালকে যেহেতু ধরা পড়েছে এই ইস্যু থেকে বাঁচতে স্বেচ্ছায় লালবাজারে ছিলেন, কারণ সামনে এলেই ওই প্রশ্নটা আসবে জুয়েলারি ডাকাতের সঙ্গে সুকান্ত মজুমদার কি করছে। সুকান্ত মজুমদার বলছেন যে আমাদেরকে এবার পুলিশের আদালতের দ্বারস্থ হতে হবে, পুলিশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং বারবার আমরাই বা কেন পিয়ার বন্ডে সই করে বাইরে আসবো, পুলিশের ক্ষমতা থাকলে আমাদের করে নিয়ে যান না। পুলিশের এই সুকান্তর পেছনে পুলিশ এত আইন মাফিক এত পরিশ্রম কেন করছে আমি বুঝতে পারছি না। সুকান্ত মজুমদার একটা ঘোড়া সাপ, তাকে নিয়ে এত কেন পরিশ্রম করছে? এটা দিলীপ ঘোষ হলে একটা কথাও যে একটা বিজেপির 4টি লোকের সমর্থন আছে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের লড়াই আছে। সুকান্ত মজুমদারকে পুলিশ নিয়ে যাবে, ধাপার মাঠে ছাড়বে, একা একা হেঁটে বাড়ি ফিরবে, মিটে গেল। ওকে পরিশ্রম করে কেউ সব থানা মানায় নিয়ে যায়। জোর জল্পনা বিজেপির রাজ্য সভাপতি কি হবে? 2রা জুলাইয়ের মধ্যে মনোনয়ন জমা হচ্ছে, মানে সামনের মাসেই রাজ্য সভাপতির নাম সামনে কি বলবো। বিজেপির তপন শিকদারের পর সব থেকে সফল সভাপতি ছিল দিলীপ ঘোষ। ওরাই গোষ্ঠীবাজি করে তাড়িয়েছে, অপমান করেছে। এবার বিজেপি সভাপতির কাজ কি? সুকান্ত মজুমদার হারতে 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 হেরো সুকান্ত হয়ে গেছে। প্রত্যেকটা নির্বাচনে সুকান্ত মজুমদার হারে, আর ওপাশে বিজেপির সিট কমে। তো কে হবে? ওখান থেকে শোনা যাচ্ছে শুভেন্দুবাবু একজনের নাম দিয়েছেন সেজে গুজে তৈরি, অন্যজন সুকান্তবাবুরা আর একজনের নাম দিচ্ছেন, আমার RSS নাকি আর একজনের নাম দিয়েছে। আরে এত করে লাভ কি? দিনের শেষে তো 250 সিট পেয়ে তৃণমূল জিতবে আর 48-49-এ আটকে যাবে বিজেপি, তার আবার সভাপতি।
শুভেন্দু অধিকারী ঘোষণার মতো আজই তিনি কসবা কাণ্ড নিয়ে গোলপাক থেকে কসবা মিছিল করছেন এবং সেই কন্যা সুরক্ষা যাত্রা। কন্যা সুরক্ষা যাত্রা গোলপাক থেকে মিছিল করার আগে একটুখানি মুর্শিদাবাদে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছে